সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান জানালেন, জনগণ যাতে আরও বেশি নিজেদের নিরাপদ বোধ করে তাই সরকারের এমন উদ্যোগ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, রাষ্ট্রের প্রয়োজনে এমন সিদ্ধান্ত। পুরো বিষয়টি আইন শৃঙ্খলা প্রক্রিয়ার সাথে জড়িত। কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করা হয়। এর মধ্যেই ৫ আগস্ট গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৮ আগস্ট গঠন করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনার মধ্যেই সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে সরকার। ফৌজদারি কার্যবিধির ১৭টি ধারায় সেনাবাহিনীকে এ ক্ষমতা দেয়া হয়েছে। এসব ধারায় সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা অপরাধীকে গ্রেপ্তার, গ্রেপ্তারি পরোয়ানা জারি, জামিন, তল্লাশি, সার্চ ওয়ারেন্ট, সমাবেশের অনুমতি বাতিল, সমাবেশ ছত্রভঙ্গ করতে বেসামরিক ও সামরিক ক্ষমতা প্রয়োগ সহ বেশ কিছু ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ায় স্বস্তি জানিয়েছে সাধারণ মানুষ। তাদের মতে, চলমান পরিস্থিতি থেকে সেনাবাহিনী দেশকে স্থিতিশীল করতে পারবে। যে কেউ অপরাধ করতে গেলে একটু চিন্তা করবে, বা একটা সমাবেশ করতে গেলে তার সমাবেশটা কি যৌক্তিক না অযৌক্তিক এই বিষয়টা বিবেচনা করে সে সমাবেশ, ধর্মঘট বা মানববন্ধন এগুলো করতে পারবে। ভালো আন্দোলন চললে সেখানে অবশ্যই সাপোর্ট দেবে সেনাবাহিনী, সমস্যা নাই। কিন্তু কিছু দুষ্কৃতিকারী থাকে যারা প্রবলেম ক্রিয়েট করতে চায়, তারা যদি সেগুলো আটকায় তাহলে দেশের মানুষের জন্যই ভালো। সেনাবাহিনীর প্রতি এতটা বিশ্বস্ততা আবেদন করি, সেটা বিচারের ক্ষেত্রে না, শুধু আমরা মনে করি যে সেনাবাহিনীকে গোটা বাংলাদেশের দায়িত্ব দিয়ে গেলে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে রক্ষা করার চেষ্টা করবে। পরিস্থিতির উন্নতির জন্য আগামী 2 মাস বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে সেনাবাহিনী। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।